হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে ধরতে যাচ্ছি মাছ। একটা ছোট জলাশয় আছে, ওখানে মাছ ছেড়েছিল আমার ভাইরা, মানে আমার একটা পিসিমশার ছেলে। তো পুকুরটা অনেকটা ছোট, আর এই গরমের সময় মাছগুলো মারা যাচ্ছে। তো ছোট পুকুর থেকে মাছগুলো ধরে বড় পুকুরে দেবে। তো আমি তো জাল অতটা ভালো বাইতে পারি না, তো ও বাইতে পারে জাল। তো তার জন্যে আমি যাচ্ছি মাছ খোঁটার জন্য। মাছ খুঁটে পাত্রে রাখবো, আর মাছ ধরা হয়ে গেলে এসে পুকুরে ছেড়ে দেবো। তো বন্ধুরা, আমার বোলাকে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ, আর আমার বোলাকে জুড়ে থাকুন। আমি দেখাচ্ছি পুকুরে কীভাবে মাছ ধরে অন্য পুকুরে ছাড়বো, ঠিক আছে? তো বন্ধুরা, পুকুরে ভাই নেমে গেছে, আর এখানে তোমার পুকুরে অনেকটা পালা ছিল, সেই পালাগুলো তুলছে। কারণ জাল বাইবার সময় তখন পালাই যদি পড়ে তখন জাল ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য পালাগুলো আগে তুলে নিচ্ছে। তারপরে গিয়ে জাল বাইবে, তারপরে মাছ ধরবে। তো আগে এই প্রসেসটা করে নেওয়ার পরে তারপরে জাল বাবা হবে। আপনারা জুড়ে থাকুন আমার ব্লগে, আর ফুল ভিডিও দেখতে থাকুন। তো বন্ধুরা, জাল তুলছে, যায় না মাছ পড়েছে কিনা। ফার্স্টবার জাল ফেললো, তো দেখা যাক কী মাছ ধরেছে, কী মাছ পড়লো। গুলো মারা যাচ্ছে, জল প্রচুর গরম হয়ে গেছে। তো দেখা যাক কত সময় বাঁচিয়ে রাখা যায়। হয়তো আর মাছটা বাঁচবে না, মারা যাবে হয়তো, কারণ প্রচুর গরম পড়েছে তো, আর হিট হচ্ছে। জল প্রচুর গরম হয়ে যাওয়ার কারণে মাছগুলো সব মারা যেতে পারে। তার জন্য খুব তাড়াতাড়ি আমাদের চলে যেতে হবে এখান থেকে মাছগুলো নিয়ে।
তো বন্ধুরা ফাইনালি মাছ ধরা শেষ, কারণ জল প্রচুর গরম হয়ে যাচ্ছে, প্রচুর রৌদ্র তাপ পড়ছে, আর মাছ বাঁচানো এর পরে মুশকিল হয়ে যাবে, আর মাছগুলো তাড়াতাড়ি গিয়ে বরফপুরি ছাড়তে হবে। তো আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, আর দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাংক ইউ।